এই মুহূর্তে পৃথিবীর কোথাও এক গোপন সীমান্তের আড়ালে বন্দী রয়েছে এক ভয়ঙ্কর জাতি। একটি দুর্ভেদ্য প্রাচীরের ওপারে তারা অপেক্ষা করছে, মুক্তির অপেক্ষা। যেদিন সেই বন্ধন ভেঙে যাবে, সেদিন পৃথিবী দেখবে এক অভূতপূর্ব বিপর্যয়। তাদের তৃষ্ণা এত প্রবল হবে যে তিবরিয়ার হ্রদের জল মুহূর্তেই নিঃশেষ হয়ে যাবে। মানব জাতির উপর ঝাঁপিয়ে পড়ে তারা ছড়িয়ে দেবে ধ্বংসের ঝড়। এমনকি উদ্ধততায় তারা আকাশের দিকেও তীর ছড়বে, মনে করবে পৃথিবীর পর এবার আকাশও তাদের দখলে আসবে। কিন্তু প্রশ্ন হল, কার আদেশে তারা আজও বন্দী? কে নির্মাণ করেছিল সেই দুর্ভেদ্য প্রাচীর? কিভাবে সম্ভব হয়েছিল এমন বিস্ময়কর প্রতিরোধ? ইতিহাস বলছে, মানব সভ্যতার ধারায় এমন কিছু জাতির উল্লেখ আছে যাদের নাম শুনলেই শিহরণ জাগে। পবিত্র কুরআনে তাদের কথা বলা হয়েছে। তারা কোনো জিন নয়, কোনো ভিন গ্রহের প্রাণীও নয়, তারা মানুষ, হযরত আদম সাল্লামের বংশধর। তবুও তাদের স্বভাব এমন হিংস্র যে পশুর উন্মত্ততাও তার সামনে ম্লান হয়ে যায়। তাদের পরিচিত নাম ইয়াজুজ ও মাজুজ। সংখ্যায় তারা অসংখ্য, আর তাদের আবির্ভাব হবে এক মহাবিপর্যয়ের সূচনা হিসাবে। অনেক মুফাসসিরের মতে তারা হযরত নূহ আলাইহিস সাল্লামের বংশধরদের মধ্য থেকেই বিস্তার লাভ করেছে, অর্থাৎ ওয়াসাল্লামের পুত্র ইয়াফিসের বংশধর বলে অনেক ঐতিহাসিক মত রয়েছে। যুগের পর যুগ তারা এক অদৃশ্য বন্দিশালায় আবদ্ধ, কিন্তু কোথায় সেই স্থান? কোন প্রাচীরের আড়ালে তারা অপেক্ষা করছে শেষ সময়ের জন্য? চলুন সেই রোমহর্ষক ইতিহাসের গভীরে প্রবেশ করি। পবিত্র কোরআনের সূরা আল কাহাফে আল্লাহ তাআলা এক মহামহিম শাসকের কথা উল্লেখ করেছেন, জুলকারনাইন। তিনি ছিলেন ন্যায়পরায়ণ ও শক্তিশালী শাসক, যিনি পৃথিবীর বিভিন্ন প্রান্তে ভ্রমণ করতেন ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য। একসময় ভ্রমণ করতে করতে তিনি পৌঁছে গেলেন দুই বিশাল পাহাড়ের মাঝখানে অবস্থিত এক দুর্গম উপত্যকায়। সেখানকার মানুষ ছিল অসহায় ও আতঙ্কগ্রস্ত। জুলকারনাইনকে দেখে তারা ছুটে এলো এবং কাঁপা কণ্ঠে এক ভয়ঙ্কর বিপদের কথা জানালো। তারা বলল, হে জুলকারনাইন, এই পাহাড়ের ওপাশে ইয়াজুজ ও মাজুজ নামে এক ভয়ঙ্কর জাতি বসবাস করে। তারা প্রায়ই আমাদের উপর আক্রমণ করে, সব কিছু ধ্বংস করে দেয়। আমাদের ফসল, আমাদের ঘরবাড়ি, এমনকি আমাদের জীবনও তাদের হাতে নিরাপদ নয়। আপনি কি আমাদের রক্ষা করতে পারেন? আপনি কি এমন কোনো প্রাচীর নির্মাণ করতে পারেন যা তাদের আমাদের থেকে চিরদিনের জন্য আলাদা করে রাখবে? অসহায় সেই মানুষের আরতি পাহাড়ের নীরবতাকেও কাঁপিয়ে তুলেছিল। জুলকারনাইন শান্ত কণ্ঠে জবাব দিলেন, আমার রব আমাকে যে শক্তি দিয়েছেন সেটাই আমার জন্য যথেষ্ট। তোমরা শুধু শ্রম ও শক্তি দিয়ে আমাকে সহযোগিতা করো। আমি তোমাদের ও তাদের মাঝে এক অটল প্রাচীর গড়ে তুলব। শুরু হলো এক অভূতপূর্ব নির্মাণযোগ্য। জুলকারনাইন নির্দেশ দিলেন, বড় বড় লোহার পাত ও খণ্ড নিয়ে আসা হোক। দুই পাহাড়ের মাঝের বিস্তীর্ণ ফাঁকা স্থান ধীরে ধীরে লোহার টুকরো দিয়ে পূর্ণ হতে লাগল। একের পর এক স্তর উঠতে উঠতে তা পাহাড়ের উচ্চতাকেও ছুঁয়ে ফেলল। এরপর তিনি বললেন, আগুন প্রজ্বলিত করো। বিশাল হাপড় দিয়ে লোহার স্তূপে প্রবল বায়ু ঢোকানো হলো। আগুনের তাপে লোহা লাল অঙ্গারের মতো জ্বলতে লাগল। চারদিক দাউ দাউ করে জ্বলছে, তাপ যেন বাতাসকেও কাঁপিয়ে তুলছে। যখন লোহা অগ্নিসদৃশ লাল হয়ে উঠল, তিনি নির্দেশ দিলেন, এবার এর উপর গলিত তামা ঢেলে দাও। উত্তপ্ত লোহার উপর গলিত তামা প্রবাহিত হলো, আর তৈরি হলো এক কঠিন, মসৃণ, দুর্ভেদ্য প্রাচীর, যা টপকানো অসম্ভব, ভেদ করাও অসম্ভব। ইয়াজুজ ও মাজুজ আর সেই প্রাচীর অতিক্রম করতে পারল না। ভাঙার সব চেষ্টা ব্যর্থ হল। তারা বন্দী হয়ে রইল এক অদৃশ্য সীমার ভেতরে, অন্ধকার ও বিচ্ছিন্ন জগতে। কিন্তু কাহিনী এখানেই শেষ নয়, কারণ সময় এখনো থেমে নেই। সেই প্রাচীর আজও টিকে আছে, কিন্তু কতদিন? শেষ সময় ঘনিয়ে এলে কি ঘটবে? এই মুহূর্তেও সেই প্রাচীরের ওপাশে তারা জীবিত। শতাব্দীর শতাব্দী ধরে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে দেওয়ালটি ভেঙে বেরিয়ে আসার। হাদিসে বর্ণিত হয়েছে, তারা প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রাচীর খুঁড়তে থাকে। অবিরাম পরিশ্রমে যখন দেওয়াল প্রায় ভেদ হয়ে আসে, এমনকি সূর্যের আলোও দেখা যায়, ঠিক তখনই সন্ধ্যা নেমে আসে। তাদের নেতা বলে, আজ এখানেই শেষ করি, কাল এসে বাকিটা ভেঙে ফেলব। কিন্তু তারা বলে না, ইনশাআল্লাহ। ফলে আল্লাহর ইচ্ছায় পরদিন সকালে ফিরে এসে তারা দেখে প্রাচীর আগের মতোই মজবুত ও অক্ষত হয়ে গেছে, যেন গতকালের সব প্রচেষ্টা মুছে গেছে এক নিমিষে। এভাবেই যুগের পর যুগ কেটে যাচ্ছে, প্রতিদিন খনন, প্রতিদিন ব্যর্থতা। কিন্তু যেদিন আল্লাহ তাদের মুক্তির ফয়সালা করবেন, সেদিন তাদের মুখে উচ্চারিত হবে, ইনশাআল্লাহ। পরদিন ফিরে এসে তারা দেখবে দেওয়ালটি আগের মতো শক্ত নয়, বরং যেখানে থেমেছিল সেখানেই রয়েছে। আর সেদিনই ঘটবে সেই মহাবিপর্যয়। প্রাচীর ভেঙে তারা দলে দলে বেরিয়ে আসবে,
পৃথিবী সাক্ষী হবে এক ভয়ঙ্কর সময়ের। পবিত্র কোরআনের সূরা আল আম্বিয়ায় বর্ণিত হয়েছে, তারা যখন মুক্তি পাবে তখন প্রতিটি উঁচু স্থান থেকে দ্রুত গতিতে নেমে আসবে। দৃশ্যটি হবে এমন যেন পাহাড় ভেঙে বন্যার স্রোত নেমে এসেছে। চারদিক শুধু তাদের পদচ্ছনি আর ধুলোয় অন্ধকার হয়ে যাবে। তাদের সংখ্যা হবে অবিশ্বাস্য। প্রথম দল যখন তিবরিয়ার হ্রদের পাশ দিয়ে অতিক্রম করবে, তারা তার সব পানি পান করে ফেলবে। আর শেষ দল সেখানে পৌঁছে বিস্ময়ে বলবে, এখানে কি কখনো পানি ছিল? হ্রদ পরিণত হবে শুষ্ক প্রান্তরে। পৃথিবীর সম্পদ দ্রুত নিঃশেষ হতে থাকবে। খাবার, ফসল, পশু পাখি সব কমে যাবে। মানুষ ডুবে যাবে ভয়, আতঙ্ক আর অনিশ্চয়তায়। সেই সময় পৃথিবীতে উপস্থিত থাকবেন হযরত ঈসা আলাইহিস সালাম। দাজ্জালকে পরাজিত করার পরপরই শুরু হবে এই নতুন ফিতনা। আল্লাহর নির্দেশে তিনি মুমিনদের নিয়ে তুর পাহাড়ে আশ্রয় নেবেন, কারণ তখন ইয়াজুজ ও মাজুজের মোকাবিলা করার শক্তি কারও থাকবে না। তারা হবে এক অপ্রতিরোধ্য স্রোত। অহংকারে উন্মত্ত হয়ে তারা আকাশের দিকে তীর ছড়বে এবং ঘোষণা করবে, আমরা পৃথিবীর সব কিছু জয় করেছি, এবার আকাশের পালা। তাদের উদ্ধততা সীমা ছাড়িয়ে যাবে, যেন তারা সব কিছুর ওপর আধিপত্য দাবি করছে। আমরা আমাদের শক্তি দেখাব, অহংকারে তাদের কণ্ঠ গর্জে উঠবে। এদিকে দূর পাহাড়ে অবরুদ্ধ মুমিনরা পড়বে তীব্র খাদ্য সংকটে। অবস্থা এমন হবে যে একটি গরুর মাথা তখন তাদের কাছে 100 স্বর্ণমুদ্রার চেয়েও বেশি মূল্যবান মনে হবে। ক্ষুধা, ভয় আর অবরোধ সব মিলিয়ে চারদিক হবে অসহায়তার প্রতিচ্ছবি। নিরুপায় হয়ে হযরত ঈসা আলাইহিস সালাম এবং তার সাথীরা আল্লাহর কাছে কায় মনোবক্কে দোয়া করবেন। তাদের আরতি আকাশ ছুঁয়ে যাবে আর আল্লাহ তাদের দোয়া কবুল করবেন। এরপর ঘটবে এক বিস্ময়কর ঘটনা। আল্লাহ ইয়াজুজ ও মাজুজের ঘাড়ে নাগাফ নামক একটি ক্ষুদ্র প্রাণী সৃষ্টি করবেন, এক অদৃশ্য মহামারী। মুহূর্তের মধ্যে যেমন একটি প্রাণ নিভে যায়, তেমনি তারা সবাই একযোগে মৃত্যুর কোলে ঢলে পড়বে। যে জাতি পৃথিবী কাঁপিয়ে দিয়েছিল, তারা নিস্তব্ধ হয়ে পড়ে থাকবে। পৃথিবী থেমে যাবে, শব্দ থেমে যাবে, শুরু হবে এক ভয়ঙ্কর নীরবতা। হযরত ঈসা আলাইহিস সালাম পাহাড় থেকে নেমে আসবেন, কিন্তু পৃথিবীতে এমন এক বিগত জায়গাও খালি থাকবে না যেখানে পা রাখা যায়। চারদিক শুধু মৃতদেহ। তাদের উপস্থিতি পৃথিবীকে করে তুলবে বসবাসের অযোগ্য। মানুষ আবারও আল্লাহর দিকে ফিরবে, সাহায্যের জন্য হাত উঠবে আকাশের দিকে। তখন আল্লাহ প্রেরণ করবেন অবিরাম বৃষ্টি। মুষলধারে বর্ষিত সেই বৃষ্টিতে ধুয়ে যেতে থাকবে পৃথিবীর ময়লা, পরিষ্কার হতে থাকবে ভূমি। মুষলধারে সেই বৃষ্টিতে পৃথিবী ধুয়ে মুছে আয়নার মতো স্বচ্ছ হয়ে যাবে। এরপর আল্লাহ পাঠাবেন লম্বা গলার এক বিশেষ প্রজাতির পাখি। তারা নেমে এসে মৃতদেহগুলো তুলে নিয়ে দূর সমুদ্রের গহ্বরে কিংবা পাহাড়ের গভীর খাদে নিক্ষেপ করবে। ধীরে ধীরে পৃথিবী আবার বসবাসযোগ্য হয়ে উঠবে। তারপর শুরু হবে নতুন এক সময়। জমিন হবে শস্য শ্যামল, চারদিকে ছড়িয়ে পড়বে বরকত। ইয়াজুজ ও মাজুজের এই ঘটনা শুধু একটি ভবিষ্যৎবাণী নয়, এটি আমাদের জন্য এক গভীর সতর্ক বার্তা। কিয়ামত দূরে নয়। প্রশ্ন হলো, আমরা কি সেই কঠিন সময়ের জন্য প্রস্তুত, নাকি এখনো দুনিয়ার মোহ, সম্পদ আর ব্যস্ততার ভিড়ে নিজেদের হারিয়ে রেখেছি? আল্লাহ আমাদের সবাইকে শেষ জামানার এই ভয়াবহ ফিতনা থেকে হেফাজত করুন, ঈমানের সাথে মৃত্যু নসিব করুন। আমিন।